বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব 2025-এর শেষে এসে ঢাকা ওয়াসা তাদের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আজকে আমরা দেখব তারা কোন কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ দেবে এবং কারা কারা আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে পারবে কিনা, এবং আবেদন করার যোগ্যতা কি কি লাগবে, বয়সসীমা কতটুকু এবং আবেদন করার শেষ তারিখ কবে, আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক, বিমা, এনজিও সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তুলে দেবেন। চলুন আমরা সার্কুলারে যাই। আমরা দেখতে পাচ্ছি নিয়োগকারী কর্মকর্তা ঢাকা ওয়াসা, চাকরির ধরন সরকারি এবং সরকারি চাকরি সময়কাল স্থায়ী চাকরি। আমরা দেখতে পাচ্ছি যে 27টি জব ক্যাটাগরিতে মোট 83 জন জনবল তারা নিয়োগ দেবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাস লাগবে। চাকরির পদ অনুযায়ী নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ে আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী, এবং বয়সসীমা দেওয়া আছে, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে 26শে অক্টোবর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 ও 18 থেকে 35 বছর লাগবে। এটা চাকরির পদ অনুযায়ী। আপনারা আপনাদের বয়সটা হিসাব করে নেবেন যে 26 অক্টোবর 2025 থেকে আপনার জন্মসাল হিসাব করে যে বয়স 18 থেকে যেন 32 এবং 18 থেকে 35 বছরের মধ্যেই থাকে আর কি। আমরা বেতন গ্রেড দেখতে পাচ্ছি 8,250 থেকে 53,060 টাকা পর্যন্ত। এটা অনেক বিশাল একটা বেতন গ্রেডের চাকরি। আপনারা দেখবেন আবেদন করার পদ্ধতি সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। আর যারা এটাকে অনেক ঝামেলা মনে করবেন তারা নিকটবর্তী কোনো কম্পিউটারের দোকান থেকে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করে নেবেন। আবেদন ফি লাগবে 56, 112 ও 224 টাকা। এটা চাকরির পদ অনুযায়ী এক এক রকম হবে। ফি জমা দেওয়ার পদ্ধতি দেওয়া আছে অনলাইন ব্যাংকিং, সেটা আপনারা যেখান থেকে আবেদন করবেন সেখানে গেলেই আপনারা সেখান থেকেই আপনারা আবেদন করতে পারবেন, ফি জমা দিয়ে দিতে পারবেন। আমরা যে প্রকাশের তারিখটা আর কি আমরা দেখতে পাচ্ছি যে 22 সেপ্টেম্বর 2025 তারা অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে, এবং আবেদন শুরুর তারিখ তারা যেটা দিয়েছে 25 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে। আপনারা এই মাসের 25 তারিখ থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ সেটা দেওয়া আছে যে 26শে অক্টোবর 2025, মানে আগামী মাসের 26 তারিখ পর্যন্ত, 26 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন আপনাদের হাতে হিউজ পরিমাণ সময় আছে, আপনারা আবেদন করে নেবেন। এবং পাশাপাশি আপনারা বিগত সালের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবেন যে ঢাকা ওয়াসার পরীক্ষার কীরকম কোশ্চেন হয় সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করে আপনারা একটু প্রিপারেশন নেবেন, ছোটোখাটো একটা প্রিপারেশন নেবেন। আচ্ছা, আমরা একটু সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার থেকে একটু পদ সংখ্যাগুলো দেখাই। পদের নাম আছে প্রশিক্ষক, পদ সংখ্যা 1টি। আপনারা শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নেবেন পজ করে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা স্নাতক ডিগ্রি সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনে সকল স্তরে 2য় বিভাগ শ্রেণী থাকতে হবে, এবং প্রশিক্ষক হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে প্রশিক্ষক পদের ক্ষেত্রে। এবং পরবর্তী যে পদগুলো আছে, প্রশিক্ষক কারিকুলামে একজন নেবেন, প্রশিক্ষক মূল্যায়নে একজন নেবেন। আপনারা একটু শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন। তারপর সহকারী প্রকৌশলীতে 7 জন নেবেন। এটাতে বয়সসীমা দেওয়া আছে অনূর্ধ্ব 32, এবং যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, ওয়াটার রিসার্চ, ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। আপনারা চাকরির পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাগুলো মিলাই নেবেন, যেটার সঙ্গে আপনার মনে হচ্ছে যে যোগ্যতা আপনার আছে আপনারা সেই পদে আবেদন করবেন। আমি আপনাদেরকে পদগুলো সবগুলো দেখাই দিচ্ছি, আপনারা একটু পজ করে শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন এবং সঠিক সময়ে আবেদন করবেন। এবং আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ কবে সেটা তো বলে দিয়েছি, আপনারা একটু নোটিস করবেন। আর আপনারা বিশেষ করে যে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে আর কি আপনারা একটু অ্যানালাইসিস করবেন মন দিয়ে, এবং যে যতটুকু সময় পারেন আর কি আপনারা সময় নষ্ট না করে আপনারা ছোটোখাটো একটা প্রিপারেশন নিয়ে তারপরে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত বিডি জব আপডেট 24 চ্যানেলের সঙ্গেই থাকবেন, এবং নতুন নতুন সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তুলে দেবেন। ধন্যবাদ।